আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের একটা সাধারণ অভ্যাসে এমন কিছু যেটা আমরা এত স্বাভাবিকভাবে করি যে এটাকে আমরা গুনাহ বলে ধরিই না। আমরা চা খেতে খেতে এটা করি, ফোন স্ক্রল করতে করতে এটা করি, পরিবারের সাথে বসে খাবার খেতেও করি, আমরা অন্যদের নিয়ে কথা বলি, আমরা নিজেদের ভাই বোনদের সম্মান ভেঙে দিই জিহ্বার মাধ্যমে, আমরা তাদের ভুল নিয়ে আলোচনা করি, আমরা তাদের নির্দোষ ভুলগুলো নিয়ে হাসাহাসি করি, আমরা তাদের ব্যক্তিগত কষ্টগুলোকে বিনোদনের মতো ছড়িয়ে দিই। এটি হলো গীবত বা পরনিন্দা। এটি এমন একটি গুনাহ যা শুকনো কাঠে আগুন লাগার মতো দ্রুত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। আমরা ভাবি এটা শুধু সাধারণ আলাপ, আমরা মনে করি আমাদের এই কথাগুলো ক্ষতিকর নয়, কিন্তু আল্লাহ এটাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখেন। সর্বশক্তিমান আমাদের এই ধ্বংসাত্মক অভ্যাস সম্পর্কে অত্যন্ত ভয়ঙ্করভাবে সতর্ক করেছেন। কুরআন আমাদের সামনে এক শীতল প্রশ্ন তোলে, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। এই গভীর আয়াত একজন ইমানদারের অন্তরকে কাঁপিয়ে দেয়। এটি এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে, যা আমরা আসলে করি যখন কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করি। আমরা শুধু সময় কাটাচ্ছি না, আমরা আত্মিকভাবে আমাদের ভাইদের মাংস ভক্ষণ করছি। আমরা এমন একটি কাজ করছি যা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এখন আমাদের থামতে হবে এবং গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের জিহ্বা খুব ছোট, কিন্তু এটা সবচেয়ে বিশাল ক্ষতিকর হয়। একটি অসাবধানী কথা একজন মানুষকে ভেঙে দিতে পারে। একটা মিথ্যা গুজব বহু বছরের পরিশ্রমে গড়া সম্মান ধ্বংস করে দিতে পারে। আমরা ভুলে যাই যে ফেরেশতারা আমাদের প্রতিটি শব্দ লিখে রাখছে। কিয়ামতের দিনে আমরা আমাদের রবের সামনে দাঁড়াবো, প্রতিটি শব্দ আমাদের সামনে তুলে ধরা হবে। আমরা অন্যের চোখের পানির জন্য জবাবদিহি করব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বিষয়ে এক শক্তিশালী শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, একজন ব্যক্তি এমন কথা বলতে পারে যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং সে জান্নাতে উচ্চ মর্যাদা পায়, কিন্তু একজন মানুষ অসাবধানতাবশত এমন কথা বলে ফেলতে পারে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। সে একটি কথায় তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করতে পারে। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি শব্দের পরিণতি চিরস্থায়ী। এখন আর অসতর্ক থাকার সুযোগ নেই। আমরা আমাদের কষ্টার্জিত নেক আমল জিহ্বার কারণে হারাতে পারি না। তুমি হয়তো রাতের পর রাত তাহাজ্জুদ পড়ো, তুমি কান্নায় ভেঙে পড়ো, তুমি এক ওয়াক্ত নামাজ বাদ দাও না, কিন্তু পরের দিনই হয়তো একটি গুজব ছড়িয়ে সব নষ্ট করে ফেলো। আমরা কেন একে অপরের সাথে এমন করি? অনেক সময় এটা আসে লুকানো অহংকার থেকে। আমরা নিজেরা ভালো অনুভব করতে চাই, আমরা অন্যের দোষ তুলে ধরে নিজেদের দুর্বলতা ঢাকতে চাই, আমরা তাদের দৃশ্যমান ভুল দেখাই যাতে কেউ আমাদের গোপন ভুল না দেখে। কিন্তু মহান আল্লাহ জানেন আমাদের অন্তরের সবকিছু। তিনি জানেন আমাদের গভীরতম গোপন রহস্য। তিনি শুধুমাত্র তার অসীম রহমতে আমাদের দোষগুলোকে ঢেকে রাখেন। কল্পনা করো যদি আল্লাহ আমাদের প্রতিদিনের গুনাহগুলো সবার সামনে প্রকাশ করে দিতেন, যদি সবাই জানতো আমরা একান্তে কি করি। আমরা কখনোই মুখ দেখাতে পারতাম না এই সমাজে, তবু আমরা অন্যদের সম্মান নষ্ট করতে এত দ্রুত হয়ে যাই। আমরা তাদের মর্যাদা কেড়ে নিতে ব্যস্ত। এই আচরণ আজই বন্ধ করতে হবে, এখন থেকে বন্ধ করতে হবে। আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, আমাদের হৃদয়কে অন্যের ভুল উপেক্ষা করতে প্রশিক্ষণ দিতে হবে। যদি আমরা চাই আল্লাহ আমাদের গুনাহ ঢেকে রাখুন, তাহলে আমাদেরও মানুষের দোষ ঢাকতে হবে। আমার ভাই ও বোনেরা, আমাদের এই কথাবার্তার প্রকৃত মূল্য বুঝতে হবে। আমরা ভাবি আমাদের আমলগুলো নিরাপদে জমা আছে আল্লাহর কাছে। আমরা মনে করি নামাজ ও রোজা আমাদের জন্য সংরক্ষিত, কিন্তু গীবত একটা নীরব চোর। এটি প্রতিদিন আমাদের আমল চুরি করে নেয়। এটি আমাদের সবচেয়ে মূল্যবান নেক আমলগুলো কেড়ে নেয়। আজ অনেক মুমিনের বাস্তবতা এটাই। আমরা আল্লাহর ইবাদতে ক্লান্ত হয়ে পড়ি। আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি যতক্ষণ না পা ফুলে যায়। আমরা দীর্ঘ গরম দিনে রোজা রাখি, কিন্তু হয়তো কিয়ামতের দিন আমরা একেবারে শূন্য হাতে উপস্থিত হব যদি আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ না করি। এটাই হলো বাস্তব, আর এটাই হলো চরম বড় একটা সত্যি। আল্লাহর রসূল আমাদের সামনে এক হৃদয় বিদারক দৃশ্য তুলে ধরেছেন। তিনি সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, দেউলিয়া ব্যক্তি কে?
তারা বলেছিলেন, যার কাছে টাকা পয়সা নেই। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধারণা সংশোধন করেন। তিনি বলেন, তার উম্মতে দেউলিয়া ব্যক্তি সে, যে কিয়ামতের দিন পাহাড় সম আমল নিয়ে আসবে। তার সাথে থাকবে নামাজ, থাকবে রোজা, থাকবে দান, কিন্তু সে আসবে মানুষকে অপমান করে। সে অন্যদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, ফলে তার আমলগুলো নিয়ে নেওয়া হবে এবং তার ক্ষতিগ্রস্ত দেওয়া হবে। যদি তার আমলগুলো শেষ হয়ে যায়, তাহলে অন্যদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করো। কল্পনা করো, তুমি তোমার কষ্টের রোজা এমন কাউকে দিচ্ছ যাকে তুমি অপছন্দ করো। তুমি তোমার তাহাজ্জুদ দিচ্ছ সেই মানুষকে যাকে তুমি নিয়ে হাসাহাসি করছিলে। আমরা আসলে এই দুনিয়ায় গীবত করার জন্য আমাদের আখিরাত বিক্রি করছি। আমরা আল্লাহকে খুশি করতে পরিশ্রম করি, কিন্তু নিজের বোকামিতে তা মানুষের হাতেই তুলে দিই। আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি জানেন আমাদের গোপন কথা, তিনি জানেন আমাদের নিয়ত। কুরআন বলে, কোনো শব্দই এমন নেই যা উচ্চারিত হয় আর ফেরেশতা তা লিপিবদ্ধ করে না। এই নজরদারি থেকে পালানোর কোনো উপায়ই নেই। প্রতিটি কৌতুক যা অন্যকে আঘাত করে তা লেখা হয়। আমরা শুধু মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এ থেকে মুক্ত হতে পারি না। আমরা মানুষের হক নষ্ট করছি, আমাদের সম্পর্ক ভেঙেছি। আমাদের বুঝতে হবে, আল্লাহ তার বান্দার সম্মান রক্ষা করেন। তাদের অপমান করলে আমরা আল্লাহর ক্রোধ ডেকে আনি। আমাদের পরিবেশকে পবিত্র করতে হবে, যেখানে মানুষের সম্মান রক্ষা করা হয়। কেউ যদি গীবত শুরু করে, সাহস করে তাকে থামাও। তার অনুপস্থিতিতে তার পক্ষ নাও। এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। যদি থামাতে না পারো, সেখান থেকে চলে যাও। নিজেকে বাঁচাও। তোমার আখিরাত অনেক মূল্যবান। প্রশ্ন হলো, আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ করা এত কঠিন কেন? উত্তর খুঁজতে হবে নিজের ভেতরে। জিহ্বা শুধু বার্তাবাহক। হৃদয় যা চায় সেটাই বলে। হৃদয় অসুস্থ হলে কথা হয়ে যায় বিষাক্ত। সবচেয়ে বিপজ্জনক রোগ হলো হিংসা। আমরা দেখি অন্যের সুখ সফলতা, আমরা চাই সেটি আমাদের হোক, অথচ চাই তারা হারিয়ে ফেলুক। এই হিংসা আমাদের ধ্বংস করে। এটি আমাদের খারাপ কথা বলতে বাধ্য করে। আমরা তাদের ছোট করতে চাই, কিন্তু এতে আমরা নিজেরাই ধ্বংস হই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, হিংসা আমল পুড়িয়ে দেয়। গীবতও তাই করে, এটি হিংসা থেকে জন্মায়। হৃদয় পরিষ্কার হলে আমরা খুশি হতাম, অন্যদের সম্মান রক্ষা করতাম। মনে রাখবে, অপবিত্র হৃদয় সবসময় অপবিত্রই কথা বলবে। আমাদের হৃদয় শুদ্ধ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি চান আমরা একে অপরকে সম্মান করি। কুরআন বলে, এক জাতি অন্য জাতিকে উপহাস করো না, কারণ তারা আল্লাহর কাছে উত্তম হতে পারে। কাউকে অপমান করো না, খারাপ নামে ডেকো না, এটি অত্যন্ত নিকৃষ্ট কাজ। আমরা বাহ্যিক দিক থেকে বিচার করি, কিন্তু আল্লাহ হৃদয় দেখেন। যাকে তুমি অপমান করছো সে আল্লাহর প্রিয় হতে পারে। তার দোয়া হয়তো আমাদের জন্য রহমত। তাকে অপমান মনে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, এটি ভয়ঙ্কর চিন্তা। আমরা প্রতিবার কথা বলার সময় বিপদে পড়ি। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, ভালো ধারণা রাখতে হবে। ভুল দেখলে গোপনে সংশোধন করতে হবে, প্রকাশ্যে অপমান নয়। আজই পরিবর্তন আনো। আমাদের বিচারককে দোয়ায় পরিণত করো। গীবত একটি ভিন্ন গুনাহ। এটি শুধু আল্লাহর সাথে নয়, মানুষের হকও জড়িত। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মানুষ ক্ষমা না করলে নয়। এটি কঠিন একটা বোঝা। আমাদের ভাবতে হবে, যাকে অপমান করছি তার কাছে আমাকে যেতে হবে। এটি বড় লজ্জার, কিন্তু না করলে ভয়ঙ্কর। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় করলে ক্ষমা চাও কিয়ামতের আগে। সেদিন টাকা কাজে লাগবে না, আমল দিয়ে হিসাব হবে। সম্পর্ক ঠিক করো, দেরি করো না। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই নিজের চিন্তায় থাকবে। কেউ তোমাকে ছাড় দেবে না, তোমার আমল নিয়ে নেবে। তুমি নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ অপবাদ পছন্দ করে না, তিনি শান্ত সমাজ চান। তিনি সম্মান রক্ষা করতে বলেন। যারা অপবাদ ছড়ায় তাদের জন্য কঠিন শাস্তি, দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন অন্তরের কথা। আমরা কখন খুশি হই অন্যের ব্যর্থতায়, তিনি সবই দেখতে পান। গীবত শান্তি নষ্ট করে, সবসময় আমাদের মনে রাখতে হবে। মন অস্থির হয়ে যায়, সবসময় সন্দেহ ভোগে, ভাবতে থাকে অন্যরাও হয়তো আমার জন্য গীবত করছে। এই চক্র ভাঙতে হবে। আমাদের পরিবর্তন হতে হবে, অন্যের দোষ ঢাকতে হবে যেমন আমরা চাই আমাদের দোষ ঢাকুক। আশা সবসময় আছে। আমাদের রব অনেক দয়ালু,
তাওবা দরজা খোলা। আজ সিদ্ধান্ত নাও, জিহ্বা নিয়ন্ত্রণ করো, গীবত ছেড়ে দাও, অভ্যাসটা বদলাও, আল্লাহর জিকির বাড়াও, ভুল করলে থেমে যাও, ক্ষমা চাও। জিহ্বার শক্তি বোঝো, এটি ধ্বংস করতে পারে আবার উন্নতিও করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জিহ্বা নিয়ন্ত্রণ করবে জান্নাত পাবে। এটি বড় একটা শিক্ষা, আমাদের জন্য একটা খুবই সহজ পথ। চুপ থাকা শেখো, খারাপ আলোচনা এড়িয়ে চলো। আল্লাহ সবই দেখেন, তিনি প্রতিদান দেখেন। ভালো কাজ কোনোদিনও বৃথা যায় না। কুরআন বলে, সর্বোত্তম কথা বলো, শয়তান বিভেদ চায়। আমরা সতর্ক হব, প্রতিটি শব্দের আগে ভাবো, এটা কি ভালো? না হলে চুপ থাকো। আজ যেটা শিখছি তা মনে রাখো, আমল রক্ষা করো, মানুষের সম্মান রক্ষা করো, হিংসা দূর করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে তিনি আমাদের রক্ষা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের জান্নাতে একত্রিত করুন। আমিন।